আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে বর্গ নির্ণয় কীভাবে খুব সহজে বর্গ নির্ণয় করা যায় সে সম্পর্কে আজকে আপনাদেরকে দু একটি কথা বলবো। এখানে কয়েকটা পদ্ধতি নিয়ে আসলাম, এগুলো বুঝলে আশা করি আপনাদের জন্য খুব সহজ হবে। প্রথমে নিয়ে আসলাম যেখানে আছে 42 এর বর্গ কত হবে, মানে 42। তো এটার বর্গ নির্ণয় করার জন্য আমরা প্রথমে যেই পদ্ধতি ব্যবহার করব, এই পদ্ধতিতে আমরা সকল সংখ্যার বর্গ নির্ণয় করতে পারব। এই পদ্ধতিটা হচ্ছে, প্রথমে আমি 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়, সর্বশেষ যে সংখ্যাটা আছে অঙ্কটা আছে, স্কোয়ার করলে হয় 4, আর 4-এর উপর স্কোয়ার করলে কত হয় 16। তারপর সবগুলো গুণ করে যদি আমরা মিডলে রাখি, আমরা যদি 3টা দাগ দিই, 3টা দাগের উপরে যদি কল্পনা করি যে 4-এর উপর স্কোয়ার করলে 16, 2-এর উপর স্কোয়ার করলে 4, আর সবগুলো গুণ করি, যেমন 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, এখানে যদি 16 দিই তাহলে আনসারটা হচ্ছে এই 42 এর উপর স্কোয়ার করলে আনসারটা হবে, সবার শেষে 4 আছে 4 দেব, তারপর এখানে 16 থেকে 6 লিখবো, আর এই যে 1 আছে এই 1 গিয়ে এই 16 সাথে যোগ হয়ে কত হবে 17। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে এখানে 35 এর বর্গ করলে কত হবে, এটা সবচেয়ে সহজ পদ্ধতি। শুধুমাত্র শেষে যদি 5 থাকে তখনই আমরা এই পদ্ধতিতে বর্গ নির্ণয় করতে পারবো। এর জন্য সহজ, একদম সহজ নিয়মটা হচ্ছে 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 25, আর এই যে এখানে যে 3 আছে, 3-এর পরের সংখ্যাটা কত, 3-এর পরের সংখ্যাটা হচ্ছে 4, তাহলে 3-এর সাথে 4 গুণ করলে কত হয় 3 4-এ 12, তাহলে 1225 হচ্ছে এই 35-এর বর্গ। তারপর হচ্ছে এখানে 205 এর উপর স্কোয়ার করলে কত হবে, এটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। এই ঠিক উপরেরটার মতো 3টা দাগ দিলাম, তারপর হচ্ছে 5-এর এই প্রথমটাকে আমরা এক সংখ্যা নেব, আর শেষের 2টাকে আমরা এক সংখ্যা কল্পনা করব, তাহলে 2-এর উপর স্কোয়ার করলে কত হয় 4। আবার এখানে আমরা যদি হিসাব করি এই 05 মানে 5-5-এর উপর স্কোয়ার করলে কত হয় 25। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলো গুণ করে মাঝে লিখব, যেমন 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, 20 হচ্ছে গুণফল। তো এখন আমরা যে কাজটা করব উপরেরটার মতো না, এখানে আমরা এই বন্ধুরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এখানে আমরা 205 তার উপর যদি স্কোয়ার করি, এভাবে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে এটার বর্গ, তার মানে 4000 কত 4000 না সরি 42025 হচ্ছে 205-এর বর্গ। এখন আমরা যদি মাঝে শূন্য থাকে তখন আমরা এভাবে আনসারটা নির্ণয় করতে পারি। এখন মাঝে যদি শূন্য না থাকে, তার মানে 217 এর বর্গ কত হবে। তো এর জন্য ঠিক আগের মতো আমরা কি করব, এই আমরা 3টা সংখ্যার জন্য 3টা দাগ দেব, 3টা দাগ দিলে 2-এর উপরে যদি স্কোয়ার করি তখন হচ্ছে কত 4, আর শেষের 2টাকে আমরা যদি একটা কল্পনা করি 17-17-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে বন্ধুরা সেটা হচ্ছে 17-17-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে সংখ্যাটা হচ্ছে 289 লেখার পরে আমরা যদি এখানে 2, 17 আর এখানে 2 সবগুলো যদি গুণ করি তাহলে আমরা পাবো 17 দুগুণে 34, 34 দুগুণে কত 68। ঠিক আছে, আমরা এই সংখ্যাটা খুব সহজে লিখতে পারি। তারপর হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে যে 2, এই 2 তার সাথে যোগ হয়ে যাবে, যোগ হলে আমরা কত পাবো সংখ্যাটা। এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি, যে এখানে হচ্ছে প্রথমে 4 আসবে, তারপর হচ্ছে কত, এখানে যদি আমরা 89 লিখি তাহলে 89 এই 2-এর সাথে 8 যোগ করলে কত হয় 10, 10-এর শূন্য হাতে আছে কত 1, 1-এর সাথে যদি আমরা এই 6 যোগ করি তাহলে কত হয় 7, তার মানে 47,000 কত 89 হচ্ছে 217 এর বর্গ। ঠিক এভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গ, কঠিন সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।